অনেকেই বলে কার্বোরেটরের প্রবলেম থাকলে বাইকের মাইলেজ ড্রপ করে। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু বাইকের মাইলেজের জন্য অবশ্যই কিন্তু তোমাকে ভালো অকটেন ইউজ করতে হবে। আসসালামু আলাইকুম রিয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা নতুন বাইক কিনেছো, তোমাদের মাইলেজ খুবই কম পাচ্ছ। আজকের ভিডিওটা দেখার পর হয়তো তুমি তোমার বাইকের মাইলেজটা বেশি পাবে। সম্পূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ ট্রিকটি বলে দিব। আমি আমার বাইকের প্রথমত মাইলেজ পাইতাম 28-30, এখন পাই 45। কিভাবে সম্ভব? হ্যাঁ গাইস, অবশ্যই সম্ভব। সেই সাথে অবশ্যই কিন্তু ভালো অকটেন ইউজ করতে হবে, না হয় তোমার মাইলেজ কিন্তু ড্রপ করবে। বর্তমান সময়ে বেশিরভাগ পাম্পেই কিন্তু তেল কম দিয়ে থাকে এবং কি তেলের ঝামেলা হয়ে থাকে। সো অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই গুরুত্ব দিবে। অনেকে আছে আমরা লোকাল পাম্প থেকে তেল নেই, আশেপাশ থেকে তেল নেই, অতটা গুরুত্ব দিই না। তেল এটা কিন্তু তোমার মাইলেজে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি ভালো তেল না ইউজ করো তাহলে কিন্তু তেল বেশি খাবে। আবার এমন হতে পারে তেলের জন্যই কিন্তু তোমার মেইন মাইলেজটা ড্রপ করেছে। এখন বর্তমান সময়ে আমি কার্বোরেটর বাইকটি ইউজ করতেছি। এই বাইকে আমি যখন বাইকটা পারচেস করেছিলাম তখন পাইতাম 28-30, কিন্তু এখন আমি পাই 45। কারণটা কি? বাইকের কিছু মেইনটেন্স রয়েছে, যেমন সঠিক সময়ে মোবিল চেঞ্জ করতে হবে, ফিল্টার চেঞ্জ করতে হবে। সব কিছু মিলিয়ে বাইকের মেইনটেন্সটা তুমি ঠিকভাবে করতে পারো, অবশ্যই তোমার মাইলেজটা আপ হবে, ড্রপ কখনোই হবে না। এখন তাও যদি বাইকের মাইলেজ ড্রপ করে তাহলে তোমরা একটা টেকনিক ইউজ করতে পারো। তোমরা কার্বোরেটর বাইকের একটা চোখ দেখতে পারবা হাতের বাম সাইডে গ্লাসের উপরে। এই চোখের লাইনটি তোমরা খুলে ফেলতে পারো। এখন অনেকে বলতে পারো ভাইয়া, তাহলে যদি মাঝে মাঝে আমাদের বাইক স্টার্ট নেয় না, আমরা চোখের লাইন দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, কিন্তু কার্বোরেটর বাইকে একটা কিক রয়েছে, তোমরা চাইলে কিক দিয়ে স্টার্ট করতে পারবে। এখন এই চোখের লাইনটা খুললে তোমার কি বেনিফিট হবে? চোখের লাইনটি খুললে তুমি মাইলেজ একটু হলেও বাড়বে। কেন বাড়বে? চোখের লাইনটা কিসের জন্য দিয়েছে? ওইটা যদি আমরা টেনে দেই তাহলে কি হবে? বাইকের তেলটা বেশি মারবে, সাথে সাথে বাইকের মাইলেজটাও কিন্তু ড্রপ করবে। এখন আমরা সবসময় তো চোখটি অন করে রাখি না, অফ করে রাখি, তাও কেন মাইলেজটি ড্রপ করে? এটির কারণ আমার এক ভাই বলেছে যে চোখের লাইনটি টোটালি অফ করে দাও। আমি চোখের লাইনটি অফ করে মানে ওই লাইনটি খুলে ফেলছি। সো খোলার পরে আমি বাইকের মাইলেজটা আমি ফার্স্টে পেলাম 41, তারপরে ফুল ট্যাঙ্কি লোড করে আবারও ইউজ করেছি, পেয়েছি 45। হ্যাঁ গাইস, এটা কিন্তু 100% কাজ করবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাকে মেইনটেন্সটাও ঠিকভাবে করতে হবে। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। বাইকের মাইলেজ ড্রপ করার এই কিছু কারণ ছিল, এগুলো অবশ্যই তোমরা যদি ব্যাপারটা বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি 1 লিটারে কিন্তু 45 কিলোমিটারও পেতে পারো সুজুকি জিক্সার কার্বোরেটর এই বাইক থেকে। এখন অনেকে বলতে পারো ভাইয়া FI বাইকে তো চোখের লাইন নেই, আমরা কি করব? তোমাদের জন্য ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসতে পারে, কারণ আমার কাছে FI বাইক নাই। সো আমি ওইটা হাতে পেলে আমি কোনো না কোনো ট্রিকের মাধ্যমে তোমাদের মাইলেজটা আপ করে দিতে পারি। কিন্তু FI বাইকে কিন্তু অলরেডি তুমি বেশি মাইলেজই পাবে, সর্বনিম্ন হলো 40 পাওয়ার কথা কোনো কাজ ছাড়াই, কিন্তু টুকটাক কাজ করলে তুমি 45, 46, 47 পর্যন্ত পেয়ে থাকে। যাই হোক গাইস, নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ, তোমাদের সাপোর্ট লাগবে। তোমরা যদি ওইভাবে সাপোর্ট করো আমি তোমাদের জন্য ওই রকম ভিডিও আনবো, যেসব ভিডিও দেখলে তোমার উপকারে আসবে এবং কি তোমার বাইকটাও সুন্দরভাবে মেনটেন করতে পারবে। তো যাই হোক গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।